হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে মাছ নিয়ে ওয়েলকাম করলাম, কারণ আজকে ছেলের পরীক্ষা ছিল, তোমাদের দাদাভাই দিতে গেছিলো, আর সেই সাথে সাথে অনেকগুলো মাছ নিয়ে বাড়ি এসেছে। মাছ জানো তো এর মধ্যে ছিল ভেটকি, পাবদা আর রুই মাছ। কারণ আমার একসাথে অনেকগুলোই মাছ নিয়ে চলে আসে, কারণ ওর প্রত্যেক দিন ও যাওয়া হয় না, অতটা সময় পায় না। ওই জন্য ও বলে আমি এনে দিচ্ছি, ফ্রিজে স্টোর করে তারপর অল্প অল্প করে খাও, কারণ আমার তাছাড়া সম্ভব হবে না একসঙ্গে অতগুলো মাছ নিয়ে, মানে প্রত্যেক দিন নিয়ে আসা। তো এটা ফ্রিজে রেখে দেবো, আর খাই তো দুজন, দুটো দুটো করে খাবো, কারণ ছেলে তো, আমার ছেলে কোনোভাবেই মাছ একদমই পছন্দ করে না, তো ও তো খাবে না। দুজনের অনেক দিন চলে যায়, মানে সপ্তাহটা পুরো প্রায় পেরিয়েই যায় বলতে পারো, আর যদি লাগে তো দু একদিন নিয়ে আসে। আর এটা গতকাল রাত্রে কিছু কিছু জিনিস এনেছিল, সেই জিনিসগুলো এখনও রাখা হয়নি। আসলে শরীরটা ভালো ছিল না, তার জন্য আর রাখা হয়নি। এখন ওই জিনিসগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, কারণ না গুছিয়ে রাখলে একা সংসারে এই এক ঝামেলা। তুমি যদি কাজ করো তাহলে কাজ হবে, নাহলে পড়ে থাকবে। কেই বা করবে? কারণ আমাদের সংসারে সত্যি কথা পুরুষদেরও কিছু বলার নেই, ওদেরও অনেক পরিশ্রম করে সংসারটা চালাবার জন্য সারাদিনটা পরিশ্রম করতে হয়। তা আর নিজের জন্য সময় থাকে না, ছেলের পড়াশোনা আছে, এবার বাড়িতে তার কেউ নেই, করতে হলে আমাদেরকেই করতে হবে, আর নাহলে ওভাবে পড়েই থাকবে। আমার মাদের দেখেছিলাম জয়েন্ট ফ্যামিলিতে বাস করতো, খুব সুবিধা ছিল, কারণ মায়ের শরীর খারাপ হয়ে গেলেও আমরা কিছু বুঝতে পারতাম না যে কি হয়েছে। জেঠিমা ছিল, পিসিমণি ছিল, ঠাম্মারা ছিল, তারাই আমাদেরকে সব যত্ন করতো। কোনোদিন কোনো অভাব বুঝতেই পাইনি যে আজ মায়ের শরীর খারাপ, এটা পাইনি হাতের কাছে। টাইমে স্কুলে রেডি হওয়া সমস্ত কিছু জেঠিমা দেখতো। না, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল এবং আমার মা আর জেঠিমার মধ্যে খুব মিল ছিল। এখন সময়ের সাথে সাথে সব মা অন্য জায়গায় চলে এসেছে, জেঠিমা আছে, কিন্তু এখনও ওই গ্রামের বাড়ি গেলে আমার জেঠিমাকে আমার সব দেখে, আমার মাকে দেখতেও হয় না। কিন্তু ওই আমাদের এই একা সংসারে কিন্তু এই এক ঝামেলা। এবার সবার কপালে তো আর সব সুখ জোটে না, বলো? আমাদের কপালে অত সুখ কোথায়, এই একা একা সংসার করাটাই হয়ে জুটে গেছে। আর এখন আমি রাতের জন্য মটরটা সেদ্ধ করে নিলাম, কারণ রাতের সবজিটা ভাবছি এখনই করে নেবো, রাতে একটু ঘুগনি বানাবো। কারণ দেখবে তাছাড়া সময় হয় না রাত্রের দিকে, এখন ছোটোবেলা, ছেলের এক্সাম চলছে, তাই খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য ভাবছি কি যে যদি দিনেই রাতেরটা করে নিই, তাহলে রাত্রে একটু সময় দিতে পারবো ছেলেটাকে। মানে ও তো অনেকটাই বড় হয়ে গেছে, পড়াশুনো করাতে হয় না, কিন্তু ওই পাশে বসে থাকলে একটু পর বলতে পারা যায়, এটাই সুবিধা। আর আমি এখন করে নিচ্ছি ফুলকপি আলু সবজি। ফুলকপি আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম গো, কারণ জানো তো তাছাড়া ওই ফুলকপির এমনি গ্যাস হয়, তার মধ্যে এত তেল খেলে তো গ্যাস হয়েই যাবে। আর তোমাদের দাদাভাই কাজে যাবে, সারা দুপুর থাকবে না, তাই ওর না বাইরে, যেহেতু দুপুরবেলায় বাইরে থাকবে, ওর ভাত খেতে চায় না, ওই জন্য ও রুটি খেয়ে যাবে। খুব অসুবিধা ফিল করে ভাত খেয়ে গেলে, ওই জন্য আমিও আর জোর করি না। আজকে ভাত হচ্ছে, আমাদের মা ছেলে সবজিগুলো সবই খাবে, কিন্তু রুটি খেয়েই যাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, আর পাশে বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায় এবং সময় করে তোমরা দেখে নিতে পারো। আর তা যদি করে থেকেছো তাহলে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্য কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের কমেন্টে আশায় আমি বসে থাকবো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, কারণ আমরা এক একজনের ভিডিও দেখে এই কারণেই যে মোটিভেট কিছুটা হলেও পাই, কিছুটা দেখলেও মনে হয় ওই তো ওই দিদিভাই এটা করতে পারলো, তাহলে আমিও পারবো, ওই দিদিভাই এটা পারছে, ওটা আমিও পারবো। তো এইসব করে দেখবেন নিজে মানে ভালো লাগে এক একজনের ভিডিও দেখে নিজেকে অন্য, সবার তো নিজের নিজের পরিবেশ আলাদা, আদব কায়দা আলাদা। কোনো কোনো মানুষ এতটাই পজিটিভ, আবার কোনো মানুষ একটু নেগেটিভ, সব মিলিয়ে কিন্তু একটা মানে মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ এরকম করব। তো সেটাই, তোমরা যদি একটু হলেও আমার প্রতি মোটিভেট হয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এখন বানিয়ে নিচ্ছি একটু পোস্তের বড়া, কারণ হাজব্যান্ড তো মানে কোনো কিছু দিয়ে পোস্তের বড়া পছন্দ করে না, ছেলে একটু মানে কোনো কিছু দিয়ে পোস্তটা পছন্দ করে না, ছেলে পোস্তের বড়া ভালোবাসে। তাহলে ওদের দুজনে করছে, আর আমি বা বাদ যাবো কেন বলো? আমার জন্য একটু করে নাও, কারণ আমাদের জন্য তো আমাদেরকে একটু ভাবতে হবে, সবসময় স্যাক্রিফাইস করেই যাব, কেমন লাগে না? আমার বাড়িতে আমি না খেলেও আমার স্বামী বা ছেলে বলে যে তুমি কেন করোনি, তোমার জন্য এটা করে নিতে পারতে। হয়তো অনেক সময় অনেক কিছু ভেবে আমরা পিছপা হয়ে যাই, কিন্তু মাঝে মাঝেও আবার খাই। আর আজকে
ভেটকি মাছটা বানাচ্ছি। এই যে বানাচ্ছি মানে ওই যে মাথা ছিল এই ছিল করে আজকে 4 পিস করেই দিলাম। তাছাড়া যে 4 পিসই খাই তারও কোনো মানে নেই, 2 পিস করলেও আমার চলে। সব সময় ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদেরকে সবটাই মেনটেন করে মেনে চলতে হয়, কারণ একটা দিকে তো খরচা করলে হবে না, সব দিকেই করতে হয়। আর এখানে এখন আমি করে নিচ্ছি মাছের একটু তেল ঝোল বলতে পারো, মানে 2টো টমেটো দিয়েছিলাম আর কালো জিরে দিয়ে, আর কিচ্ছু দিইনি। এই ঝোলটা আমার খুব খেতে ভালো লাগে, কারণ এই পাবদা, ভেটকি বা পমফ্রেট এইসব মাছগুলো দেখবে ঝোল করলে না এদের একটা গন্ধ, মানে স্বাদ বা গন্ধই আলাদা। এর সঙ্গে যদি অন্য কিছু মশলা মিক্স করে দেওয়া হয় সেই স্বাদটা থাকে না, সেটাকে একটু প্লেনভাবে করলেই আমার মনে হয় যেন সেই স্বাদটা পাওয়া যায়। আর রান্নাবান্না কমপ্লিটের পর তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেই হবে, এটা হলো আমাদের রোজকার টাস্ক। তাই এগুলো না করলে তো আবার মানে মন খচখচ করেই থাকবে, কারণ শুধু যদি মশা হয় তাও মনে হয় আজকে ফাঁকি মারলাম, কালকে আবার বেশি খাটনি আছে। আর রোজটা যদি রোজ করে না হয় তাহলে আর সেই খাটনিটা বাড়ে, মানে ভালো থাকে, বাড়ে না। তো ভালো করে একটু মুছে টুছে নিলাম। আর রাতের রান্নাটা তো হয়ে গেছে, একদিকে সুবিধা, রাতেরটা হয়ে গেছে, আর গ্যাস ট্যাস মোছার অতটা অসুবিধা হবে না। এবার যেটুকু টুকটাক হবে একটুখানি মুছে নিলে হবে, মোট কথা ডিপ ক্লিনটা করতে হয় না। আর দেখো কতগুলো বাসন জমে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নিয়েছি, রান্নাঘর ডিপ ক্লিন হয়ে গেছে। আর এই যে দেখো এটা এখনই অনলাইন থেকে এই বডি ওয়াশটা আমার, বডি লোশনটা এলো, তো সেটাই তোমাদেরকে দেখালাম। বডি লোশনটা খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, আর এত সুন্দর গায়ে থাকছে না, মানে অনেকক্ষণ থাকছে, খুব ভালো লাগলো বডি লোশনটা আমার। আর সোফাটা একটু ক্লিন করে নিলাম, কারণ মাঝে মাঝে সময় হয় না। আজকে সকাল দিকে সেইভাবে ডাস্টিং করতে আর সময়টা পাইনি, একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য এখন একবার সময় পেয়েছি, কারণ বাড়িতে কেউই নেই, এই টাইমে আমি বাড়িতে একা আছি। তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে, ছেলে গেছে স্কুলে, তাহলে এই টাইমে একা একা বসে না থেকে আমি কিন্তু কাজগুলো গুছিয়ে নিই, যতটা পারা যায় সম্ভব হয়ে যায় ততটুকুই আমি করে নিই। তো আমি এগুলো গুছিয়েও নিলাম, আর সোফাটাতে একটু নতুন করে সাজিয়ে নিয়েছি ওই নতুন টাওয়াল দিয়ে, কারণ ওই যে প্রথমে যে আমার একটা অন্য কালারের কভার ছিল সেটা বারবার যেন তো গুটিয়ে যাচ্ছিলো, তার জন্য চেঞ্জ করে দিয়েছি। আর এই ড্রেসিং টেবিলের অবস্থা আমার অনেকটাই খারাপ হয়ে গেছে। আজকে ভেবেইছিলাম যে আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করব, এটা যেন তো প্রায় পুজো থেকেই এভাবে হয়ে আছে, পুজোর সময় যেভাবে পেরেছি নিয়ে চলে গেছি, তো আমি তো থাকি না এখানে, কিন্তু তারপরে এরকম হয়ে গেছিলো। এরপর আজকে আর কোনো জিনিস হাতের কাছে পাচ্ছিলাম না, তাই আজ গুছিয়ে নিলাম। তারপরে ওই যে লাল বক্সটায় ওটাই থাকে আমার কসমেটিক টুকিটাকি, আর এটা ইয়েলোটাতে থাকে কিছু গার্ডার আর ক্লেচার, আর ওই যে ওই বক্সটায় থাকে ছোট ছোট কিছু, মানে কানের ছোট ছোট মঙ্গলসূত্র, মানে ছোট্ট যে জিনিসগুলো সেসবগুলো থাকে। আর দেখো এই খুচরো পয়সাগুলো আমার এখানেই থাকে, তো তো পড়ে গেছে, কেমন হয়েছে দেখো। ওই জন্য এগুলো সব ভালো করে গুছিয়ে নিচ্ছি, প্রচণ্ড ছিল, আর কদিন থেকে আর গোছাবো করে আর গোছানোই হচ্ছিল না। তো এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঠিকভাবে না গুছিয়ে রাখলে আবার সময় মতো পাই না। আর এটা দেখো, এটা আমার বিয়ের আংটি, তোমরা কীভাবে, আমি ফোকাসটা করতে পারিনি, তবু দেখে নাও একটু। এই আংটিটা আমার বাবা বিয়েতে দিয়েছিল, মানে অনেক গয়না আমার বাবা, মানে আমি এটা শোনাচ্ছি না কিন্তু বলছি যে আমার বাবা আমাকে বিয়েতে প্রচুর গয়না দিয়েছিল, তো এটা তার মধ্যে একটা আছে। অনেক গয়না দিয়েছিল, পুরো গা ভরে দিয়েছিল আমি যেহেতু বাবা মায়ের একটাই মেয়ে, আর আমার জুয়েলারি খুব শখ, তো আমার বাবা বলেছিল আমি তোকে অনেক জুয়েলারি দেবো, তোর চিন্তা নেই। আর আমার শ্বশুরবাড়িতে থেকে আমাকে কোনো ডিমান্ড করেনি, ওই জন্য আমার বাবা নিজে থেকেই জুয়েলারিগুলো দিয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েই যেতে পারো। আজকের মতো আর বেশি কিছু করছি না, আবার তোমাদের সঙ্গে দেখা।